নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ 12ই নভেম্বর, বাংলায় 26শে কার্তিক, মঙ্গলবার। আজকের দিনে পালিত হচ্ছে দেব উত্থান একাদশী। উত্থান একাদশী তিথি শুরু হচ্ছে আগের দিন মানে 25শে কার্তিক, সোমবার দুপুর 2:30 থেকে। আজ মানে 26শে কার্তিক দুপুর 12:16 পর্যন্ত একাদশী তিথি থাকবে। একাদশী তিথির ব্রত পালন হবে আজ। ভগবান শ্রী বিষ্ণুর কাছে এই উপবাস খুবই প্রিয়। মহাভারতের সময় শ্রীকৃষ্ণ এই উপবাসের কথা পাণ্ডবদের জানিয়েছিলেন। দীর্ঘ চতুর্মাস পর আজকের দিনে ভগবান শ্রী বিষ্ণু ক্ষীরসাগরে যোগনিদ্রা থেকে জাগ্রত হতে চলেছেন। সেই কারণে এই একাদশীর নাম দেব উত্থান একাদশী। হিন্দু শাস্ত্র অনুসারে দেব শয়নী একাদশী থেকে 4 মাসের জন্য নিদ্রাবিভূত হন ভগবান শ্রী বিষ্ণু এবং কার্তিক মাসে শুক্লা একাদশী তিথিতে জাগরিত হন শ্রী বিষ্ণু। সেই জন্য এই একাদশী তিথি একটি গুরুত্বপূর্ণ একাদশী তিথি। কথিত আছে যে এই উপবাস পালন করলে মানুষের কষ্টের অবসান হয় এবং শ্রী বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হয়। আপনি যদি কোনো কারণে এই একাদশী পালন করতে না পারেন, তাহলেও এই একাদশী তিথির ব্রতকথাটি শ্রবণ করে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে যদি একটি প্রদীপ জ্বালানো হয়, তাহলেও একাদশীর কিছু ফল লাভ হয়। সেই জন্য আজ দেব উত্থান একাদশীর ব্রতকথাটি অবশ্যই একবার শ্রবণ করুন। আজ আপনি যতবার শ্রবণ করবেন, ততবারই মনে এক শান্তি অনুভব করবেন। বন্ধুরা, ভগবান শ্রী বিষ্ণুকে প্রণাম জানিয়ে শুরু করছি দেব উত্থান একাদশীর ব্রতকথাটি। কার্তিক মাসের শুক্লপক্ষে একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থন বা প্রবোধিনী নামে পরিচিত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে এই কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন, সেই একাদশীর মাহাত্ম্য আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন। প্রজাপতি ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথাযথই পাপ নাশিনী, পূর্ণকারী ও মুক্তি প্রদানকারী। এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞের ও শত শত রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা কি আর বলবো। এই একাদশী ভক্তি পরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়। আর যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন, তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন, এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালনে আশাতীত ফল লাভ হয়।
কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ হয়। যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশীর উপবাস ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যাতনা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞর দ্বারা যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয়, এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসেই লাভ হয়। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই একাদশী উপবাসের ফলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রত শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয়পূর্ণ লাভ হয়। যারা উপবাসের দিন শ্রী হরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই। চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পূর্ণ হয়, এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী পালন না করলে সেই সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে। তা না হলে শত জন্মার্জিত পূর্ণ বিফল হয়ে যায়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল লাভ করা যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। যদি কোনো ব্যক্তি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ হয়। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না। এই মাসে বহু ফলমূল, ফুল, অগুরু, কর্পূর ও চন্দন দিয়ে শ্রী হরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ্য প্রদানের ফলে তার কোটিগুণ সুকৃতি
লাভ হয়। শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জল সেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসে হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ লাভ করা যায়। এমনকি এই একাদশীর সময় এই একাদশীর ব্রতকথা শ্রবণ করার ফলেও তার পূর্ণ ফল লাভ হয়। বন্ধুরা, এবার আপনাদের বলবো একাদশীর দিন কোন খাবারগুলি খাওয়া উচিত নয়। ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি জাতীয় খাবার, গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারির রুটি, সমস্ত রকম বিস্কুট ইত্যাদি, যব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি, ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, মসুরি, ছোলা, অড়হর ডাল, মটরশুঁটি, বরবটি ও শিম ইত্যাদি, সরষের তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। এই পঞ্চ রবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রতের ফল নষ্ট হয়। আশা করি উত্থান একাদশীর ব্রতকথার ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শুনে ও দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন যাতে তারা ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করেন। ধন্যবাদ।